সিঙ্গেল বাসবার উইথ সেকশনালাইজেশন। কি বললাম বলেন? সিঙ্গেল বাসবার সেকশনালাইজ সিঙ্গেল বাসবার সেকশন, তার মানে কি বললাম? বাসবার উইথ সেকশনালাইজেশন মানে এবার কি করবে বলে 2 নাম্বার, এটা দেখি না। এর পরেরটা পড়তে গেলে মাথা মাথা গরম হয়ে যাবে দেখবেন, ঠিক আছে? স্যার আর কি বলে? প্রণব এগুলোকে বেশি পড়ানো যাচ্ছে নাকি? কি আর কি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি যদি খালি এই দিক বন্ধ রাখেন, আপনি এই জায়গায় হাত দিচ্ছেন, তার মানে তো উল্টা দিক থেকে জেনারেটর এসে আপনাকে তো হালকা করে ফেলাই দিবে আর কি, তাই না? দিবে কিনা বলেন? হালকা করে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য 2 সাইডে কী করতে হবে? অফ করতে হবে, বাসবারটা কমপ্লিট আইসোলেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। নেন, তাহলে যেটা হবে সেকশনালাইজেশন করলে কি সুবিধা দেখেন। তাহলে সেকশনালাইজেশন করতে হবে কি দেখেন, এইরকমই বাসবার, এই যে সিঙ্গেল বাসবার না, এইরকমই বাসবার থাকবে, এই যে আরও একটা এরকম বাসবার থাকবে, ঠিক আছে? সিঙ্গেল বাসবার বলছি না, তাহলে কি বাসবার বলেন? সিঙ্গেল বাসবার। তাহলে সিঙ্গেল বাসবার হলে কি হবে বলেন? সিঙ্গেল যেটা বাসবার হবে, তার মানে এই বাসবারের এরকম ম্যানেজমেন্ট এ পাশেও থাকবে, কিন্তু কীভাবে সেকশনালাইজ করবো আমরা দেখবো কেমন, দেখেন একটু ভালো করে। তাহলে এ পাশে জেনারেটর, সার্কিট ব্রেকার, 2 পাশে দরকার নেই, 1 পাশে দিলেই হবে। এ পাশে জেনারেটর, সার্কিট ব্রেকার, 1 পাশেই দিলে হবে। এখানে কি আছে বলেন? লোড আছে না? আপনারা যেগুলো ডিপ্লোমা পড়ে আসছেন ভাই, চিত্র আঁকাইছে না বুঝে তো রাখা ভাই। বন্ধু আছে যে কোশ্চেন লিখে লয়ে গেছে আবার চিত্র নিয়ে গেছে, এই কোশ্চেন মিললে দিছে না ঠিক আছে আসেন না। তাহলে এই সিঙ্গেল যে বাসবার, বাসবার কটা বলেন তো? একটাই না? এই দুইটা কি পুরোটা একটা বাসবার, বাট এটা করবো কি সেকশনালাইজ করবো। এখানে আমরা কি বলেন? এটাকে সেকশনালাইজ করবো। তার মানে এই পাশে একটা আইসোলেটর, এই পাশে কি বলেন? সার্কিট ব্রেকার, এখানে একটা আইসোলেটর। তার মানে তো এইটা কিন্তু সিঙ্গেল বাসবার, বাসবার যে ডাবল তা না কিন্তু, বাসবার দেখেন কিন্তু সিঙ্গেল বাসবার উইথ কি বলেন? সেকশনালাইজেশন। তার মানে বাসবার একটাই থাকবে, বাট সেকশন ভাগ করা থাকবে আর কি। কী ভাগ করা থাকবে বলেন? সেকশন ভাগ করা থাকবে। তো নর্মালি এরা কিন্তু কানেক্টেড, হ্যাঁ, এরকম না যে কানেক্টেড না, এরা কিন্তু এভাবে বাই ডিফল্ট ন্যাচারালি কিন্তু এরা কি বলেন? কানেক্টেড। ন্যাচারালি এরা কানেক্টেড, কারণ ন্যাচারালি এরা পরে নিব থাকে, পুরোটাই কি বলেন? সিঙ্গেল একটা বাসবার, ন্যাচারালি কানেক্টেড। তো যেটা করা হবে যে এই জেনারেটর, এই বাসবার করবে কি, এই জেনারেটর থেকে পাওয়ার নিবে, এই লোড এবং এই লোডগুলোকে সে পাওয়ার দিবে। তো গতবার একটা প্রবলেম আমরা দেখতেছিলাম, যদি আমাদের ধরেন এইখানে কি করা লাগে? মেইনটেনেন্স করা লাগতেছিল। ধরেন আমি এই বাসবারে আমি কি করবো বলেন? মেইনটেনেন্স করবো। তাহলে মেইনটেনেন্স করতে গেলে কি করা লাগবে? এর এই বাসবার ইনকামিং এবং আউটগোয়িং দুটো কি করা লাগবে? অফ করা লাগবে, তারপর মেইনটেনেন্স করা লাগবে না? তাহলে পুরো লোড টোড সব কি হয়ে যাইতে বলেন? অফ হয়ে যেত। কিন্তু এইবার এই প্রবলেমের থেকে বাঁচা যাবে আর কি। কিছু অংশকে আমরা অফ রাখতে পারবো, কিছু অংশকে আমরা কি রাখতে পারবো বলেন? পুরো সিস্টেমটাকে আমার কি করা লাগবে না? শাটডাউন করা লাগবে না। কথা কি বুঝছেন? ধরেন আপনি এই বাসবারে কি করতে চান বলেন? মেইনটেনেন্স করতে চান, তাহলে কি করবেন বলেন? এর ইনকামিং এবং এর আউটগোয়িং কি করবেন? অফ করবেন, এবং এর এইটাও কি করে দেবেন বলেন? অফ করে দেবেন, এইটাকে অফ করে দেবেন, এইটাকে অফ করে দেবেন। তাহলে কি করবে বলেন? এই পাশ থেকে পাওয়ার আসতে পারতেছে না,
এই পাশ থেকে পাওয়ার আসতে পারছে, আর আপনি রিল্যাক্সে কী করতে পারবেন, মেইনটেন্যান্স আপনি মেইনটেন্যান্স করতে পারবে। ততক্ষণ পর্যন্ত এই লোডগুলোকে কি আমার অফ করা লাগতেছিল, এই লোডকে কিন্তু অফ করা লাগতেছে না, এই জেনারেটরগুলো দিয়ে চলতেছিল, বুঝতে পারছেন? তাহলে এই জোনে আমি কি করতে পারতেছি বলেন, সাপ্লাই কন্টিনিউটি রাখতে পারতেছি, শুধু যেই জোনের বাসবারটুকুতে আমি কি মানে বাসবার এরকম ভাগ 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 করা থাকে আর কি। তাহলে আমি যেইটাকে আমি মেইনটেন্যান্স করবো ওই বাসবারের ওই সাথে কানেক্টেড মানে লোডগুলো কি থাকতেছে বলে ততক্ষণ পর্যন্ত অফ থাকতেছে। বাট এইটার জন্য অন্য অংশে কি পড়তেছে না, কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। বাট সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্টে কী ছিল বলেন, টোটালি শাটডাউন করা। ধরেন এই আমরা যদি এটা ইউজ না করে একদম টোটালি প্লেন এটা করে দিতাম, তাহলে এইখানে মেনটেন্যান্স করেন আর এইখানে মেনটেন্যান্স করেন, এখানে মেনটেন্যান্স করেন, পুরোটাই তো আপনার কী করা লাগতেছে বলেন, শাটডাউন করা লাগতেছিল। কিন্তু সেকশন করে দেওয়ার কারণে যে এইটা এক সেকশন, এইটা এক সেকশন, তাহলে পার্টিকুলার ওই সেকশনে মেনটেন্যান্স করবো, বাকি সেকশনগুলো আমাদের লাইভ থাকবে, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এইটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ কম্পেয়ার টু দ্য সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পারছেন? কিন্তু তারপরে কিন্তু দেখো প্রবলেম থেকে যাচ্ছে। কি প্রবলেম বলেন তো, যে একটা সেকশন কি করা লাগতেছে আমার অফ রাখতে হচ্ছে, আরও বাকি সেকশনগুলো অন থাকতেছে। কিন্তু আমি এমন অ্যারেঞ্জমেন্ট চাই যাতে আমি বাসবার মেইনটেন্যান্স করার সময় বা অন্য কোনো কাজ করার সময় ভুলেও বা কোনো সময় যেন কোনো অংশ কি না হয় বলেন, অফ না হয়। সেইটা কেমনে করব? তাহলে এইটা হচ্ছে এক নম্বরের চেয়ে ভালো, যেহেতু একটা সেকশন অফ রাখা লাগতেছে, বাকি সেকশনগুলো অফ রাখা লাগতেছে না মেইনটেন্যান্স করতে হলে। কিন্তু আমি এইটাও চাই না, আমি কি চাই বলেন, বাসবারেই মেইনটেন্যান্স করব, কিন্তু কোনো সেকশানেই বা কোনো অংশেই অফ রাখার কোনো দরকার নাই। তাহলে সেইটা কেমনে বলেন, সেইটাকে বলবো আমরা ডুপ্লিকেট বাসবার সিস্টেম বা ডুপ্লিকেট বাসবার অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পারছেন? সেটা কি বলবো, ডুপ্লিকেট বাসবার অ্যারেঞ্জমেন্ট। তাহলে 3 নম্বরে আসেন। হ্যাঁ না, দুই সাইডে থাকতে পারে, দুই সাইডে থাকতে পারে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আমরা শুধু মানে আসার সুবিধার্থে জেনারেটরগুলো এক পাশে দেখাচ্ছি আর কি, বা জেনারেটর যে কোনো জায়গায় থাকতে পারে, ওটা নিয়ে প্যারা নাই, ঠিক আছে? কোনটার অসুবিধা তো বললাম তো এইটাই, মানে একটা সুবিধা হচ্ছে কি ওই দিক থেকে বাঁচা গেল, কিন্তু কিছু অংশ আমার কি লেখা রাখতেছে বলেন, অফ রাখা লাগতেছে, একদম আমি কমপ্লিটলি কি রাখতে পারতেছি না বলেন, অন রাখতে আমি পারতেছি না। এবং আরও বড় প্রবলেম হচ্ছে এটা কস্ট অনেক বেশি হবে, সেকশনালাইজ করতেছি না, এই যে এইখানে এক্সট্রা আমার কি রাখতেছে বলে, ডিভাইস অ্যাড করা লাগতেছে, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, যে কস্ট বেড়ে যাচ্ছে। নেন 3 নম্বর আছেন কি বলেন, ডুপ্লিকেট বাসবার বা ডাবল বাসবার, যাই বলো না কেন। ডুপ্লিকেট বাসবার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তার ডুপ্লিকেট বাসবার মানে কয়টা বাসবার থাকবে এখানে, 2টা বাসবার থাকবে, ঠিক আছে? দেখেন কি আমি 2টা বাসবার আঁকাই। তাহলে কয়টা বাসবার থাকবে বলেন, 2টা বাসবার। একটাকে বলবো মেইন বাসবার, হ্যাঁ, একটাকে বলবো হচ্ছে মেইন। তার মানে এইখানেই সবসময় লাইন টাইন থাকবে আর কি, অ্যাড আপ করা। আর আরেকটা থাকবে হচ্ছে কি বলেন আমার স্পেয়ার বাসবার, তো এটাকে বললো মেইন, আর এইটাকে বলতেছি হচ্ছে স্পেয়ার বা ডুপ্লিকেট বাসবার। তো এইখানে যেটা কানেকশানটা ক্যামেরা এই দিক খেয়াল করে নাই, পরে দেখেন, পরে তুলেন দেখেন। তো মেইনেও কানেকশান রাখতে হবে, আবার ডুপ্লিকেটও কানেকশান রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? অর্থাৎ এইখানে যে জেনারেটর থাকবে এইটা সেই সার্কিট ব্রেকার, এই হচ্ছে জেনারেটর। দেখেন তো বুঝেন কি না, কি বললাম বলেন? আগে ছিল কি একটা বাসবার ছিল, একটা বাসবারে কেমনে জেনারেটর দিয়ে লাইন দিতাম, জেনারেটরের পর সার্কিট ব্রেকার, তারপরে একটা আইসোলেটর, তারপরে বাসবারে কানেক্ট করে দিতাম। এইটার পিকচার নিয়ে কারো প্রবলেম আছে? একই তো কথা, আগে উপরে দিতাম, এখন নিচ থেকে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে জেনারেটর থেকে বাসবার, বাসবার থেকে আইসোলেটর, আইসোলেটর থেকে তারপরে বাসবারে যাচ্ছে। জেনারেটর থেকে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার থেকে হচ্ছে আইসোলেটর, আইসোলেটরের পরে হচ্ছে বাসবার। আবার এখানে স্পেয়ারও রাখলাম একটা, তাহলে 2টাকে আমরা শুরুতে আনকানেক্টেড রাখি। আমরা এইভাবে আরেকটা জেনারেটর কানেক্ট করতে আমরা পারি। জেনারেটর কানেক্ট করার উপায় হচ্ছে মেইন বাসবার, আইসোলেটর, স্পেয়ারও দিতে হবে, হ্যাঁ, আরেকটা কি বলেন এইখানে দিতে হবে সেই
সার্কিট ব্রেকার, এই হচ্ছে আমাদের সেই জেনারেটর। ডান। এই গেল কার কানেকশন বলেন? জেনারেটর পার্টে কানেকশন গেল। এবার লাগাইতে হবে কি বলেন? লোডের লাগাইতে হবে, তাই কি না? তাহলে লোডের আসেন, লোডে লাগাইতে হবে কেমনে? লোডে কি সার্কিট ব্রেকারের এ পাশেও দিতে হবে, ওই পাশেও দিতে হবে। তার মানে কেমনে দিতে হবে? লোডে আসেন, মেইন বাসবার থেকে আইসোলেটর, এইখান থেকে কি দিতে হবে বলেন? আইসোলেটর। এইখানে কি লাগাইতে হবে? সেই সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার পরে লাগবে কিনা? একটা পরে লাগবে, দেখা যায় ভিডিওতে। এই পর্যন্ত দেখা যাচ্ছে? ওকে, তাহলে এই সেই আইসোলেটর। ডান। একটা লোড লাগালাম না, আরেকটা লোডে লাগাইতে পারি আমরা চাইলে। কঠিন লাগে নাকি? আর কস্টলি বেশি পড়ুক, কিন্তু সুবিধা কি বলেন? অফ করা লাগবে না কখনো। কেমনে সেইটাই জানার দরকার, জানার বিষয় যে কেমনে আসলে কাজটা করবে। ঠিক আছে, এক্সট্রা একটা ডিভাইস লাগবে যেটাকে আমরা বলতেছি বাস কাপলার। নাম শুনছেন আপনারা নাকি বলেন? নাম তো আপনার নাম তো শোনাই হবে নাকি? তাহলে যেটা হবে, হ্যাঁ, বাস কাপলার। তাহলে এইখান থেকে আগের মতোই বাসবার থেকে একটা, প্রত্যেকটা বাস থেকে কি বলেন? আইসোলেটর বের করব। এই সে আপনার কি বলেন? সার্কিট ব্রেকার, আইসোলেটর। এই ডিভাইসটার নাম কি বলেন? এই ডিভাইসটার নাম হচ্ছে আপনার সে বাস কাপলার। ক্লিয়ার? আসেন তাহলে ঘটনা কি ঘটবে। প্রথমে আমি কোথায় কানেকশন করব বলেন? লোডে সাপ্লাই দিতে চাই। কি করতে চাই বলেন? কেমনে কেমনে করতে হবে বলেন? ঠিকঠাক করে বলেন কেমনে কেমনে। প্রথমে করতে হবে কি? নো লোড অবস্থায়। তাহলে আপনি স্পেয়ারে তো কানেকশন করবেন না। স্পেয়ারে কখন কানেকশন করবেন? যখন আপনি লোডগুলোকে মেইন বাসবার থেকে অন্য বাসবারে দিবেন, তখন এর আগ পর্যন্ত। আগে শুরুতে সব কানেকশন হবে কি দিয়ে বলেন? মেইনে। তাহলে আপনি এই আইসোলেটরকে অন করেন, করছেন অন। আচ্ছা, এরপর এই সার্কিট ব্রেকারটাকে অন করেন। তাহলে এই জেনারেটর কই চলে আসলো বলেন? পাওয়ার এখানে চলে আসছে মেইন বাসবার। একইভাবে সেম প্রসেস, এটা অন করো, এটাকে অন করো। এই জেনারেটর তো কই চলে আসছে বলো? মেইন লাইনে চলে আসছে, আসছে তো। এবার লোডে অন করো। কেমনে অন করতে হবে বলেন? এইটাকে অন করবা, এইটাকে অন করবা, তারপরে কি বলেন? সার্কিট ব্রেকার। তাহলে এই দুইটা জেনারেটর থেকে পাওয়ার এসে এইখান দিয়ে লোডে গেল। এখানেও তাই। আগে কি করো বলো? আইসোলেটর। আগে কি বলেন? আইসোলেটর, পরে কি বলেন? সার্কিট ব্রেকার। তাহলে আবার ওই জেনারেটর থেকে পাওয়ার এসে একটা এখানে গেল, আরেকটা চলে গেল কি বলেন? এখান দিয়ে এসে সার্কিট ব্রেকারে চলে গেল। তার মানে লোড এখন পাওয়ার পাইছে। এই লোডও এখন পাওয়ার পাইছে, এই লোডও আমার এখন পাওয়ার পাইছে। কোনো ডাউট আছে কোনো প্রকার এখানে? না। এইবার ধরেন আমি কি করতে চাই বলেন? এই বাসবারে আমি মেইনটেনেন্স করতে চাই বা কিছু একটা করতে চাই। এই বাসবারে ধরো কোন একটা জায়গায় মেইন বাসবারে আমি কি করতে চাই? মেইনটেনেন্স করতে। তাহলে কি করতে হয় বলেন? মেইন বাসবারে যদি আমি কাজ করতে চাই, তাহলে এই পাওয়ারগুলো কি মেইন বাসবারে আসতে দিলে হবে? এই পাওয়ারটাকে মেইন বাসবার আসতে দিলে হবে? এই লোডকে মেইন বাসবার সাথে কানেক্ট রাখলে হবে? এই দুইটাকে বিচ্ছিন্ন করলেও লোড দিয়ে ব্যাক করে তোমার কি আসতে পারে? এখানে পাওয়ার আসতে পারে। আবার এইটাকে যদি অফ না করি, তাহলে অন্য পাশ দিয়ে পাওয়ার এসে আমার মেইন বাসবারে আসতে পারে, আমাকে ডিস্ট্রয় করে দিতে পারে আর কি। বুঝতে পারছেন কিনা? তো আমার এখন উদ্দেশ্য কি বলেন? মেইন বাসবার থেকে যত কিছু আছে, সব কিছু আছে, সবগুলোকে আমরা কোথায় পাঠাবো বলেন? সব কিছুকে আমরা পাঠাবো কোথায় বলেন? স্পেয়ার বাসবারে। সব কিছু পাঠাবো কোথায় বলেন? স্পেয়ার বাসবারে। তার মানে তখন সব স্পেয়ার বাসবারের মাধ্যমে এই জেনারেটর স্পেয়ার বাসবারের মাধ্যমে এই লোড আর এই লোডকে কি দিবে বলেন? পাওয়ার দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কেমনে ট্রান্সফার করব যাতে করে কোনো লোড ঘুণাক্ষরেও টের না পায় যে ভাই বাসবার কি হয়েছে বলেন? চেঞ্জ হয়েছে। কেমনে বলেন? এইটাই আমাদের চ্যালেঞ্জ। আমরা চাই না যে পয়েন্ট অন মিলি সেকেন্ডের জন্য লোডটা কি হোক বলেন? পাওয়ার সাপ্লাই থেকে বন্ধ হোক। আপনার কাছে মনে হইতে পারে ভাই এটা বন্ধ করো, এইটা বন্ধ করো, এইসব বন্ধ করো, এইসব বন্ধ করো, বন্ধ করে সোজা হিসাব এইটারে কই লাগাও দেয় বলো? স্পেয়ারে লাগাও, স্পেয়ারে লাগাও, স্পেয়ারে লাগাও। কিন্তু ভাইজান আপনি যখন এগুলোকে বন্ধ করলেন তখনই তো লোডগুলো কি হয়ে গেল বলেন? শাটডাউন হয়ে গেল লোডগুলো। এরকম করতে দেওয়া যাবে না। চ্যালেঞ্জ কি বলেন? চ্যালেঞ্জ হচ্ছে জানেন এই লোডগুলো ভুলেও বুঝতে না পারে আমার পাওয়ার কি হয়েছে বলেন?
কি করে বলেন? ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি বলেন? মেইন বাসবার দিয়ে পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম, তাহলে এইখানে পিকচার আসবে কে বলেন? বাস কাপলার। তাহলে বাস কাপলারের কাজ কি বলেন? প্রথমে কি করবো বলেন? বাস কাপলারে প্রথম ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝবেন। প্রথমে এই আইসোলেটর কানেকশন করলাম, এরাও কানেকশন করলাম। বলেন তো এখানে কানেকশন করলে স্পার্ক হবে কি হবে না? হবে না। স্পার্ক কেন হবে না? সার্কিট ব্রেকার তখন কি করেন নাই? অন করেন নাই। তাহলে কি বুঝতে পারতেছো? তাহলে এই আইসোলেটরকে অন করলাম, আর্ক উৎপন্ন হবে না। কেন? কারণ সার্কিট ব্রেকার এখন অন হয় নাই। তাহলে এইবার আমি সার্কিট ব্রেকার কি করে দেবো বলেন? অন করে দেবো। তাহলে অন করে দিলে কী হবে বলেন? এই যে এই ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ, তাই কি না? এই তারের মাধ্যমে এইখান দিয়ে এসে সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে এই যে, তাই কি না? তার মানে কি বলেন তো? এই জেনারেটর আর এই জেনারেটর এখন এই বাসবারকেও লাইভ তো আগে থেকেই করছে বাসবারকে। আবার এই বাস কাপলারকে অন করার মাধ্যমে, এটাকে বলে বাস কাপলার। এই বাস কাপলার মাধ্যমে কি করতে বলেন? স্পেয়ারকেও কি করতে হবে? একে তো ফার্স্টে এনার্জাইজ করাই আছে এখানে, এখানে তো এনার্জাইজ করা আছে। দেন সেকেন্ড স্টেপে কি হলো বলেন? এটা অন করার বাস কাপলারের মাধ্যমে এইটাকে আমরা কি করলাম? এনার্জাইজ করলাম। তার মানে এই বাসবার আর এই বাসবার এখন সেম পটেনশিয়ালে আছে। কি পটেনশিয়াল বলেন? সেম পটেনশিয়াল আছে। কি পটেনশিয়াল আছে বলেন? সেম পটেনশিয়াল আছে। এবার বলেন কি করবো আমরা তাহলে? হ্যাঁ, কেমনে সেটা কেমনে বলেন? কেমনে? এরপরে যেটা করব, এইটাকে আমরা অন করে দেবো, এই আইসোলেটরকে। একটু বলেন তো এইবার এখানে স্পার্ক হবে কিনা বলেন? হবে কিনা বলেন স্পার্ক? আমরা এই জেনারেটরকে আমরা এইখানে কানেক্ট করলাম, তাহলে এখানে স্পার্ক হবে কিনা বলেন? স্পার্ক হবে কিনা? হবে না স্পার্ক। বুঝছেন? স্পার্ক হবে না কেন বলেন? শুনেন, দেখেন, আপনি এরকম একটা সার্কিট দেখেন, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমার এখানে ভোল্টেজ আছে, এইখানে ধরেন এখানে আসলো, হ্যাঁ, তাহলে এই পথ কি করা বলেন? শর্ট করা। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে না? কারেন্ট ফ্লো করতেছে কিনা? এখানে স্টিল কি ফ্লো করতেছে বলেন? কারেন্ট ফ্লো করতেছে। তো আমি যদি এইখানে আর এইখানে কি করে দিই বলো? ওপেন। এবার এইখানে যদি শর্ট করে দিই, বুঝতে পারছেন? তো তার মানে যেটা হবে, এইটার ওপরে খুব বেশি কি পড়বে না বলেন? ইম্প্যাক্ট পড়বে না। কেন পড়বে না বলেন তো? কারণ আমি যদি এটাকে শর্ট করে দেই, তাহলে এইখানে খুব বেশি কি পড়বে না? ইম্প্যাক্ট পড়বে না। কেন ইম্প্যাক্ট পড়বে না? কারণ কারেন্ট চলাচলের জন্য ওকে আমি আগেই কি পথ দিছি বলো? একটা সহজ পথ দিয়ে দিছি। সুতরাং এইবার এর উপর কোনো ইম্প্যাক্ট কি পড়বে না বলেন? কোনো ইম্প্যাক্ট পড়বে না। কথা কি বুঝছেন? কোনো ইম্প্যাক্ট পড়বে না। তাহলে কারেন্ট চলাচলের জন্য তো দেখেন, এদিকে ভালো করে খেয়াল করেন, জেনারেটর আসছে এখান দিয়ে এসে এইখান দিয়ে এসে তারা তো আমি এই শর্ট পথ কি করছি বলেন? দিয়ে ফেলছি না? তাকে তো আমি এইটুকু শর্ট পথ আগে কি করছি বলেন? দিয়ে নিছি। মানে এই যে শর্ট পথটা আমি কি করছি বলেন? দিয়ে নিছি। তাহলে এইবার যদি তুমি এটাকে মানে কানেক্ট করো, খুব বেশি কি হবে না বলেন? ইম্প্যাক্ট পড়বে না। কারণ এই পথ দিয়ে সে আগেই কি পেয়ে গেছে বলে? একটা শর্ট পথ পেয়ে এইখানে কি করছে বলেন? এনার্জাইজ করছে। তাহলে এই লাইন অলরেডি কী করা বলেন? এনার্জাইজ করা। আপনার কাছে শুরুতে মনে হতে পারে ভাই এই লাইনটা যেহেতু এখন এনার্জাইজ অবস্থায় হয়ে আছে, তার মানে এই লাইন তো এখন লোডেড কন্ডিশনে, লাইভ অবস্থায় আছে। এই অবস্থায় আমি যদি আইসোলেটর অন করতে যাই, তাহলে কী তৈরি হতে পারে বলেন? স্পার্ক তৈরি হতে পারে। কিন্তু স্পার্ক তৈরি হবে না। কেন বলেন তো? কারণ এটাকে আগে আমি কী পথ দিছি বলেন? একটা শর্ট পথ দিছি। সুতরাং নতুন করে আপনি যদি কানেকশন করেন, কোনো প্রকার কী হবে না বলেন? স্পার্ক তৈরি হবে না। তাহলে এখানে স্পার্ক তৈরি হবে না, আবার এইখানেও কী হবে না বলেন? কোনো স্পার্ক তৈরি হবে না। কথা কি বুঝছেন? স্পার্ক তৈরি হবে না। এইবার আসেন তো, তাহলে কী করতে পারি বলেন? এবার আমরা কি করতে পারি বলেন? স্পার্ক, তার মানে এবার দুইটা শর্ট পথ দেখেন, এই জেনারেটর দুই পথ দিয়ে কি করতে পারে? সাপ্লাই করতে পারে। এইভাবেও সাপ্লাই করতে পারে, আবার কি জেনারেটর এভাবেও সাপ্লাই করতে পারে। কিন্তু এখন পর্যন্ত স্টিল জেনারেটর কোন পথ দিয়ে সাপ্লাই করবে বলেন? জেনারেটর এই মেইন বাসবার দিয়ে এখনও কিন্তু সাপ্লাই করবে। আমরা এইটা শর্ট করে কোনো প্রকার স্পার্ক ছাড়াই জেনারেটরকে এখন দুই বাসবারে কানেক্ট করা আছে। মেইনেও আছে, আবার কি বলেন? স্পেয়ার আছে। এই জেনারেটর মেইনেও আছে, আবার
স্পেয়ার আছে, কিন্তু লোড কোথায় লাগানো বলেন? লোড এখনো কোথায় লাগানো? মেইনে। তাহলে লোডগুলো এখনো স্টিল কোন জায়গাতে সাপ্লাই পাবে বলেন? মেইন বাসবার দিয়ে সাপ্লাই পাবে, মেইন বাসবার দিয়ে। এখন টার্গেট কি বলেন তাহলে? স্পেয়ার দিয়ে হতে কি পায় বলেন? পাওয়ার পায়। এখন এই জেনারেটর স্পেয়ারে বাসবার স্পেয়ারে আছে, আবার এই জেনারেটর এখানে স্পেয়ার বাসবারে কানেক্টেড আছে আর কি। তো আমরা যদি বলেন এবার এটা কানেক্ট করি তাহলে খুব বেশি প্রবলেম হবে। এই এখন কি পাবে না বলেন? কোন স্পার্ক পাবে না। কেন? কারণ আগেই তাকে কারেন্ট ফ্লো করার জন্য কি পথ দিছে বলেন? একটা শর্ট পথ দিছে আর কি, আগেই তার শর্ট পথ দিছে। সুতরাং নতুন করে এখানে কোনো স্পার্ক তৈরি হবে না, এখানে স্পার্ক হবে না, আবার এখানে কি হবে না, কোনো স্পার্ক হবে না। কথা কি বুঝছেন কিনা? ক্লিয়ার? তাহলে এইবার দেখেন তো, এইবার জেনারেটর কিছু এই লোডগুলো কিছুক্ষণের জন্য দুই বাসবার থেকে কি নেবে বলেন? পাওয়ার নেবে। মেইন বাসবার থেকেও পাওয়ার নেবে, স্পেয়ার বাসবার থেকেও পাওয়ার নেবে। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা কি করতে পারি বলেন? আস্তে আস্তে মেইন বাসবার আমরা কি করে ফেলতে পারি বলো? অফ করে ফেলতে পারি। কারণ সব কিছু জেনারেটরও স্পেয়ারে চলে আসছে, লোডগুলো কিছু চলে আসছে বলেন? স্পেয়ারে চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে এইটা কেমনে করবো বলেন? আগের মতো সেম প্রসেস। আপনি বলেন একটু, আমি তো এই আইসোলেটরকে খুলি, বলেন কোনো স্পার্ক শো করবে কিনা? স্পার্ক শো করবে না। কেন? কারণ অলরেডি আমি তার কি পথ দিছে বলে? একটা বাস কাপলারের মাধ্যমে তাকে শর্ট পথ দিছে, এই পথ দিছে মোটামুটি ঠিক আছে। সুতরাং এই এখন একে যদি ওপেন করি, এও কি হবে না বলেন? কোনো প্রকার স্পার্ক শো করতে পারবে না। একে ওপেন করলে এও কোনো প্রকার কি দেবে না? স্পার্ক দেখাবে না। একে ওপেন করলেও এও কি দেখাবে না? স্পার্ক দেখাবে না। একে ওপেন করলে ও কি দেখাবে না বলেন? কোনো প্রকার স্পার্ক দেখাবে না। তার মানে একটু বলেন তো, পুরো সিস্টেমটা এখন কোন বাসবারের উপর ডিপেন্ডেন্ট? স্পেয়ার বাসবারের উপর ডিপেন্ডেন্ট। বাট লোড কিন্তু এখনো কি হয় না বলেন? কখনো কোনো মুহূর্তের জন্য কি হয় নাই? বন্ধ হয় নাই। কোনো প্রকার স্পার্কও তৈরি হইল না। কেন তৈরি হলো না? কেবলমাত্র আমি তাকে পথ দিচ্ছি কোথায় বলেন? শর্ট পথ প্রোভাইড করছি কার মধ্যে? বাস কাপলারের মাধ্যমে। কথা কি বুঝছেন? আবার আপনি যখন তার মানে এখন আপনি এই মেইন বাসবারকে কি করতে পারবেন? মেইনটেনেন্স করতে পারবেন। কোনো প্রকার কোনো হ্যাঁ লাইন আছে। এরপর আপনি কি করেন বলেন? এরপরে আপনি প্রথমে কারা খুঁজবেন বলেন? সার্কিট ব্রেকারকে অফ করবেন, তারপরে কি আইসোলেটরকে অফ করবেন। তাহলে পুরো সিস্টেমটা এখন কোথায় চলে আসতে বলেন? স্পেয়ার। আবার সেম প্রসেসে রিব্যাক করতে পারবেন কোথায় বলেন? আপনি মেইন বাসবার আপনি আবার ব্যাক করতে পারবেন। আপনার মেইনটেনেন্স শেষ হলো, তখন আপনি তার স্পেয়ারে লেখা লাভ নেই। তখন আবার আপনি সেই শুরুতে প্রথমে বাস কাপলার অন করবেন, তারপরে ধীরে ধীরে প্রত্যেককে আপনি কিছু ট্রান্সফার করুন বলেন, মেইনে ট্রান্সফার করবেন। পরে আবার বাস কাপলার দিয়েই আপনি স্পেয়ারকে কি করবেন বলেন? আলাদা করে ফেলবেন। বুঝতে পারছেন? বাস কাপলারের কাজ কিচ্ছু না। বাস কাপলারের কাজ হচ্ছে শর্ট পথ প্রোভাইড করা। কি পথ প্রোভাইড করে বলো? শর্ট পথ। এই সেই শর্ট পথ বাস কাপলার প্রোভাইড করতেছে, যাতে করে নতুন করে শর্ট করলেও এখান থেকে কোনো কি যাবে না, এখানে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কোনো প্রকার কোনো ইম্প্যাক্ট ফেলবে না। কারণ ওরে তো আমি শর্ট পথ আগেই দিছি, ওই দিক কেন আসবে কারেন্ট? বুঝতে পারছেন? তাহলে কোনো প্রকার কোনো স্পার্ক তৈরি হবে না। এটা হচ্ছে বিগ ডিল। বোঝা গেছে? এটা সবচেয়ে ভালো। দেখো মানে বাসবার চেঞ্জ করে ফেলছি, সব বাসবার এক বাসবার থেকে অন্য বাসবার নিয়ে গেছি, কিন্তু মুহূর্তের জন্য আমার কি করা লাগে নাই? সাপ্লাই অফ করা লাগে নাই। দিস ইজ দ্য বেস্ট বাসবার অ্যারেঞ্জমেন্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, লোড না থাকলে স্পার্ক করতো কি না? না, লোড না থাকলে নর্মালি স্পার্ক করতো না। আপনি এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গায় স্পার্ক করতো না, আপনি সেটা একটু বলেন। এই লোডের এইগুলোর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, না লোড নাই এরকম হবে না। প্র্যাকটিক্যালি লোড নাই এরকম আসলে হয় না কখনো। বুঝতে পারছেন? লোড সবসময় কিছু কোনো না কোনো লোড থাকেই। একদম যে লোড নাই এই অবস্থা আসলে হয় না। আর আপনি মানে ধরেন আপনি ধরেন যে কি বলেন, লোড নাই, তাই তো? এই অবস্থায় আপনি এইগুলোকে লাগাবেন, তাই তো? তাহলে স্পার্ক করবে কি না? না, ফিরবে না জেনারেটর। কেন ফিরবে? হ্যাঁ, জেনারেটর শুধু ভোল্টেজ উৎপন্ন করবে, তখন কারেন্ট দিতে পারবে না। কথা কি বুঝছেন? কারেন্ট কারে দিবে? কারেন্ট কাউকে দিতে পারবে? দিতে পারবে। আমরা জেনারেটরে নো লোড ভোল্টেজ দেখি না? নো লোড ভোল্টেজ কীরকম? মানে ধরেন জেনারেটর টার্মিনাল খোলা, এই জেনারেটর কি বলেন খোলা রাখছি আমি, তাহলে এই প্রান্ত খোলা, এই প্রান্ত খোলা, তাহলে আমি এর একটা সবসময় ভোল্টেজ পাবো। এরকম না যে ভোল্টেজ পাবো না, বাট আমি কোনো কি পাবো না বলেন? কোনো কারেন্ট পাবো না। আর কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে তো স্পার্ক করার কোনো কি নাই বলেন? কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন?
বা স্পার্ক তৈরি হওয়ার তো কোনো সুযোগ নেই। আর কি তৈরি হবে না, কারণ কোনো লোড নাই। কারেন্ট কোথায় যাবে বলেন? কারেন্ট যেতে পারবে? পারবে না। কিন্তু খুব ব্যস্ত ইনি, এখন যার দিয়ে টাইম এলার প্রচুর ময়লা ঢুকবে, তো দরজা লাগাই দাও, বুঝছেন? তাহলে এইগুলো আপনারা একটু পড়বেন বাসায়, 3টা 5 বার। তাহলে এই হচ্ছে আপনাদের সুইচ গিয়ার শেষ হইলো। হ্যাঁ, আর প্রোটেকশানের কয়েকটা ভিডিও আমি দিয়ে দিব, ইউটিউবে দেখে নেবেন। ওইটা অ্যাডমিশনদের জন্য লাগবে না, জব প্রিপারেশনদের জন্য লাগে। প্রোটেকশন পার্টটা আপনাদের নাই, আপনার শুধু শুধু আছে হচ্ছে সুইচ গিয়ার। ওভারভিউ অফ বাংলাদেশ, ওভারভিউ অফ বাংলাদেশ পাওয়ার সিস্টেম আছে, ওইটা নিচে শেষ। আমাদের আরেকটা ক্লাস নিতে হবে। আর সুইচ গিয়ার পড়বেন আপনারা অ্যাডমিশনের পর, আপনারা প্রোটেকশন পড়বেন না। প্রোটেকশন শুধু জব ক্যান্ডিডেটরা দেখবে, প্রোটেকশন শুধু। প্রোটেকশনের ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? এইটার উপর ক্লাস হবে। হ্যাঁ, নিব, বলেন। নেবেন না এই লোডের, হ্যাঁ দিলাম তো, লোডের 2 পাশে যাইছিল ওটা। এই যে সার্কিট ব্রেকারের 2 পাশে আইছিল ওটাতে, এই যে জেনারেটরের 2 পাশে গাইছিল, ওটা লাগে এক পাশেই তো লাগে, এক পাশেই তো লাগে। জেনারেটর কি এই সার্কিট ব্রেকারের পরে কি আইসোলেটর দিছি আমরা? আইসোলেটর দিছি না। এই আইসোলেটরগুলো তো তোমার মেইন বাসবার থেকে স্পেয়ার বাসবারে নেওয়ার জন্য, বলেন।